ভিডিও এডিটিং করো। ভিডিও এডিটিং। সুধী দর্শক, আমি রঞ্জিত কুমার ঘোষ, আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া। আমার অনেক দর্শক বা অডিয়েন্সরা জানতে চেয়েছে যে স্যার আপনি ভিডিও এডিটিং কিভাবে করেন, বা আমাদেরকে একটু ভিডিও এডিটিং করা শেখাবেন। তো সেই জন্য আজকের এই ভিডিওটি। তো তোমাদেরকে বলছি, এই ভিডিওটাই আজকে আমি শিখিয়ে দেব কিভাবে ভিডিও এডিটিং করে। তো তোমরা যারা নতুন দর্শক আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন বিষয়টা হচ্ছে, তুমি ইউটিউব চ্যানেল খুলেছো এবং সেখানে ভিডিও আপলোড দিতে ইচ্ছুক। তো এখন বিষয়টা হলো, ভিডিও যে তোমরা আপলোড দেবে সেই ভিডিওটা কিভাবে এডিটিং করবে। তো আজকের ভিডিওর টপিকটাই হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং করো। তো সেটাই আজকে আমি আমার ভিডিওতে তোমাদেরকে শেখাবো। তোমরা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। তাহলে আমি বলছি, এই ভিডিওটা দেখে তোমরা আজকে শিখে যাবে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। তো ভিডিও এডিটিং করার জন্য বেস্ট অ্যাপ হচ্ছে পাওয়ার ডাইরেক্টর। তোমরা কি করবে, প্লে স্টোর থেকে এই পাওয়ার ডাইরেক্টর অ্যাপটা ইনস্টল করে নেবে। তো অলরেডি আমি এটা ইনস্টল করে নিয়েছি, তোমরাও ইনস্টল করে নেবে। তো ইনস্টল করে নেওয়ার পরে আমি এখান থেকে ওপেন করব। ওপেন করার পরে এটাকে, এই যে উপরে দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট, তো এই নিউ প্রজেক্টে আমি ক্লিক করব। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমি যে ভিডিওটা এখান থেকে আপলোড দেব সেই ভিডিওটা এই যে এখান থেকে নিয়ে নেব। তো ধরে নাও আমি উদাহরণস্বরূপ এই ভিডিওটা আপলোড দেব, এবং এটা হচ্ছে একটা লং ভিডিও। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে করে দেবো নেক্সট। তো নেক্সট করে দিলে এবারে একটু ভিডিওটা আমি চালিয়ে দিই, তোমরা একটু দেখে নাও। খুবই দর্শক, আমি রঞ্জিত কুমার ঘোষ, আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া। আজকে সমস্ত, তো দেখো আমি এখানে এটা অফ করে দিলাম। এখন এই ভিডিওটাকে আমি পাওয়ার ডাইরেক্টরের মাধ্যমে এডিট করব। তো দেখো ভিডিওটা পরপর পরপর আছে। তো দেখো, এই দেখো একটা ছোট্ট ছোট্ট দাগ দেখা যাচ্ছে খানিকটা দূরে দূরে গিয়ে। তো এখান থেকে কি করব, এখানে এই ভিডিওটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই ভিডিওটাকে আমি পার্টে পার্টে কেটে নেব। তো তার জন্য স্পিড করে নেব। তো দেখো আবার ব্যাক গিয়ে আবার এরকম করে চালিয়ে নেব। তো তার মানে এক কথায় এই ভিডিওটা যেখান থেকে অপ্রয়োজনীয় অংশ, সেই অপ্রয়োজনীয় অংশটাকে আমি কেটে নেব। তো ধরো এই যে পরপর পরপর হচ্ছে, তো ধরো এইগুলো সবই ঠিকঠাক আছে। আমি একটু সাউন্ড দিয়ে নিই, তোমাদের না শুনলে বুঝতে পারবে না। তো দেখো কোন জায়গাটায়, তো আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো। তো ধরো এই জায়গাটা আমার একটু, এই জায়গাটায় আমি যে কথাটা বলেছি সেটা একটু অপছন্দ হয়ে গেল। তার জন্য কি করব, এখান থেকে আমি কিছু একটা অংশ কেটে বাদ দেব। এই যে ভিডিও লাইনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে স্পিলটে ক্লিক করব। তো ধরে নাও এখান থেকে আমার এই পর্যন্ত পছন্দ হয়নি, আবার স্পিল্ড করব। করে নেওয়ার পরে আবার একটা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে আসার পরে আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছ একটা ডাস্টবিন, এই ডাস্টবিনে ক্লিক করব। তো এখান থেকে এই পার্টটা কাট হয়ে গেল, অর্থাৎ এটা আমার ভিডিওর অপ্রয়োজনীয় অংশ ছিল, সেই জন্য আমি এখান থেকে ভিডিওটা কাট করলাম। তো দেখো আবার ধরো, আবার যাচ্ছি 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 যাচ্ছি, ধরো এই জায়গাটা আমার একটু মনে হচ্ছে যেন ভিডিওটা ভালো হয়নি, বা বলার ধরন ভালো হয়নি, সেই জন্য আমি এখান থেকে একটু কাট করব। তো কাট করার জন্য ভিডিওর লাইনের পরে ক্লিক করলাম, স্পিলটে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু ধরো চালিয়ে নিচ্ছি, দেখো কোন পর্যন্ত কাটবো। ভিডিও, এই ভিডিওর অংশটা আমার পছন্দ হয়নি, এটা কাট করে বাদ দেবো। তো স্পিলটে ক্লিক করব, এখানে ক্লিক করব, এই জায়গাটার উপরে ক্লিক করব, তারপরে ডাস্টবিনে চাপ দেব। দেখো, তো দেখো এটা হলো, এখান থেকে কাট হয়ে গেল। তো এইভাবে সারিতে সারিতে আমরা ভিডিওটাকে এডিট করে নিলাম। তো এইবার ধরো ভিডিওটার উপরে আমি একটা লেখা দেব। তো সেই লেখাটা দেওয়ার জন্য এই যে এখান থেকে চলে আসব।
তো দেখতে পাচ্ছ টেক্সট বলে একটা অপশান, এই টেক্সট অপশানে ক্লিক করব। টেক্সট অপশানে ক্লিক করার পরে তো এই যে অ্যাড টেক্সটে ক্লিক করব। অ্যাড টেক্সটে ক্লিক করার পরে ধরো আমি টেক্সটের ফ্রন্টটা ধরে নাও এই ফ্রন্টটা নেব। নেওয়ার পরে এটা এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে দেখতে পাচ্ছ ট্যাপ টু এডিট, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ এখানে লেখাটা আমি এডিট করব। তো ধরে নাও আমার চ্যানেলের নাম মিস্টার ইন্ডিয়া। তো এই দেখো এই মিস্টার ইন্ডিয়াটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এই যে টিক চিহ্ন দেখতে পাচ্ছ একটা ডান দিকের মাঝখান বরাবর বা এই যে সাদা মিস্টার ইন্ডিয়া লাইন বরাবর, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখো আমার এই লেখাটা এখানে টেক্সটটা এসে গেল। এইবারে বিষয়টা হচ্ছে এই টেক্সটটার পরে একটু এডিট করব। তো এডিট করার জন্য এডিট অপশানে ক্লিক করব। এডিট অপশানে ক্লিক করার পরে ধরো আমি লেখাটা একটু বোল্ড করব, তাতে বিতে একটা চাপ দেব। তো এইবারে এই লেখাটাকে আমি ফ্রন্ট করব। তো ফ্রন্ট দেওয়ার জন্য কি ফ্রন্ট দেব, সেই জন্য এই ফ্রন্টে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে দেখো তো এখানে দেখো বিভিন্ন ধরনের ডিফল্ট ফ্রন্ট আছে, সেই ফ্রন্টগুলো তোমরা এখান থেকে ব্যবহার করতে পারো। তো ধরে নাও আমি এই ফ্রন্টটা ব্যবহার করব। তো ধরো এই ফ্রন্টটা ব্যবহার করলাম। করে দেওয়ার পরে আবার এখানে ক্লিক করে দেব। এই যে ক্লিক করে দেওয়ার পরে এইবারে এই ফ্রন্টের ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য এখানে বিভিন্ন ধরনের কালার আছে। এই যে দেখো এই যখন বিভিন্ন ধরনের কালার আছে, তোমরা সেখান থেকে চাইলে কালারগুলো দিতে পারো। তো ধরে নাও আমার এখানে এই লাল কালারটা পছন্দ হয়েছে, তো এই কালারটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার কি করব, এইবারে এটাকে অপাসিটি করে দিলাম। 100ই অপাসিটি থাকলো, যাতে লেখাটা দেখতে সুন্দর হয়। তো দেখো এই লেখাটা আমার এখানে ফ্রন্ট এসে গেল। এবার এটাকে একটু টেনে নিচে লাভিয়ে দেব। তাহলে এবার দেখো কিরকম দেখতে হয়েছে। তাহলে টেক্সটটাও আমি এইভাবে এডিট করে দিলাম। তো এই ধরো আমি এইটুকুই এডিট করলাম। এছাড়াও তোমরা আরও অনেক কিছু এডিট করতে পারো, অডিও এডিট করতে পারো, তো ভয়েস এডিট করতে পারো, অ্যাডজাস্ট করতে পারো, এক্সপেক্ট রেটিও দিতে পারো, বিভিন্ন রকম অপশান আছে। তো আমি তোমাদেরকে সহজভাবে এটা শিখিয়ে দিলাম। এইবারে যে বিষয়টা হচ্ছে, এই ভিডিওর পরে ক্লিক করো। ক্লিক করার পরে এখানে ভলিউম বলে একটা অপশান আছে, তো এই ভলিউম অপশানে তুমি ক্লিক করো। তো সবসময় তোমরা এই ভিডিওটার সুন্দর সাউন্ডের জন্য পুরো ভলিউম করে দেবে, 200 পর্যন্ত টেনে দেবে। টেনে দেওয়ার পরে তারপরে এটাকে তোমরা ওকে করে দেবে। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের স্টিকার আছে, এই সমস্ত সুন্দর সুন্দর স্টিকার আছে। তোমরা চাইলে এখান থেকে স্টিকারগুলো অ্যাড করতে পারো। পরে আরও আছে দেখো। এইবার ধরো এখানে চলে যাও। এখানে চলে যাওয়ার পরে একটা সবথেকে বড় কাজ তোমার বাকি আছে এখানে, যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওর পরে ক্লিক করো। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ আমি এই যে দেখাচ্ছি, দেখো অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের কালারগুলো তোমরা চেঞ্জ করে নিতে পারো, বা এই যে কন্ট্রাস্ট করতে পারো, সিচুয়েশন করতে পারো, ব্রাইটনেস করতে পারো, ভিডিও অনুযায়ী করবে। তো তারপরে ধরো এবার ব্যাকে চলে গেলাম। আবার এখান থেকে তুমি চলে আসলো ব্যাকগ্রাউন্ড। তুমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারো, ব্লুর দিতে পারো, কালার দিতে পারো, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড এখান থেকে তোমরা করে নিতে পারো। তারপরে তোমরা চলে আসবে এই যে দেখতে পাচ্ছ ক্রপ। এখান থেকে বিভিন্নভাবে ক্রপ করে নিতে পারো, এটা করতে পারো, এই ক্রপটা করতে পারো, এই ক্রপটা করতে পারো, এই ক্রপটা করতে পারো। তো যাই হোক আমি কোনোটাই করব না, এইটাকে তো ব্যাকে চলে আসলাম। তো তারপরে তোমরা এখান থেকে আর একটা মোস্ট ভাইটাল কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই যে প্যান অ্যান্ড জুম। এই প্যান অ্যান্ড জুমে ক্লিক করো। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করো, কাস্টমে ক্লিক করলে, কাস্টমে ক্লিক করার পরে এই যে দেখো কাস্টমে ক্লিক করার পরে এটা খুলে গেল। তো এই যে ভিডিওটা, এই ভিডিওটা তোমরা কিভাবে সাইজ করবে, এটা ছোট বড় করে এখানে সেট করবে। তো ধরো আমি এটা সেট করে দিলাম। তো তারপর এখানে টিক করবে। তারপরে দেখো এটা সেট হয়নি, তো তার জন্য কি করব, এটা আবার ক্লিক করলাম, অর্থাৎ ভিডিও অ্যাডজাস্টমেন্ট, এবং এইভাবে লাস্ট পোর্শনটাও ভিডিও অ্যাডজাস্টমেন্ট করবে। তারপরে ফার্স্ট পোর্শনটাও ভিডিও অ্যাডজাস্টমেন্ট করবে, না হলে কিন্তু ঠিক জায়গায় আসবে না। তো তারপরে এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এইবারে দেখো ভিডিওটা দেখতে কেমন হয়েছে, আমি একটু আবার চালিয়ে দেখিয়ে দেব।
তো তোমরা দেখো ভিডিওটা দেখতে কেমন হয়েছে। তো দেখো তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া। মানে এডিট করার পরে ভিডিওটা এরকম হয়েছে। এখানে আরো অনেক কিছু এডিটিং করা যেত, খুব শর্টে বোঝানোর চেষ্টা করলাম। তোমরা যেটা খুব সহজেই সহজ পদ্ধতিতেই বুঝে নিতে পারো। তো এবার এখানে এটা বন্ধ করলাম। তো এইবারে ধরো এই ভিডিওটাকে আমি লং ভিডিও হিসেবে আপলোড দেবো, তার জন্য এবার এই ভিডিওটাকে আমি এই যে 3 ডট লাইনে ক্লিক করব। 3 ডট লাইনে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছ অ্যাসপেক্ট রেটিও, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে নিচে দেখতে পাচ্ছ এটা ইউটিউব লং ভিডিও, সেই ক্ষেত্রে আমি 16:9 এই রেটিওতে রাখবো। রাখার পরে তো তারপর তুমি কি করবে, এই যে দেখতে পাচ্ছ ডাউনলোড, এই ডাউনলোড অপশানে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে তুমি ভিডিওটা ডাউনলোড করে নেবে। প্রডিউসের এখানে ক্লিক করবে। তাহলে দেখো এই ভিডিওটা এখান থেকে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তাহলে এইভাবে ভিডিওটা ডাউনলোড করার পরে তারপরে তুমি তোমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা বা এই ভিডিওটা পাবলিক করার জন্য আপলোড দিয়ে তোমরা পাবলিক করতে পারো। তো দেখো এখনও ভিডিওটা ডাউনলোড হচ্ছে। তো দেখো আমরা ডাউনলোডটা দেখে নিচ্ছি। ডাউনলোড হওয়ার পরে ভিডিওটা দেখতে কেমন হয়েছে সেটা একবার আমি চেক করে নেব বা তোমাদেরকে একটু দেখিয়ে দেব। তো দেখো এটা ডাউনলোডের কাজ প্রায় শেষ। তো ব্যাস এই যে দেখো এটা এখান থেকে ডাউনলোড হয়ে গেল। এবার বলছে তুমি এখান থেকে শেয়ার করতে পারো, ইউটিউবে শেয়ার করতে পারো, ইনস্টাগ্রামে শেয়ার করতে পারো, ফেসবুকে শেয়ার করতে পারো, হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো। তো এখান থেকে এখন আমি কোনো জায়গায় শেয়ার করব না, ডান বলে সেভ করে নিলাম। তো সেভ করে নেওয়ার পরে এবার এখান থেকে তুমি ব্যাকে চলে আসো। ব্যাকে এসে তুমি তোমার গ্যালারিতে চলে এসো। দেখো আমি এইমাত্র যে ভিডিওটা ডাউনলোড দিয়ে রেডি করলাম সেই ভিডিওটা একটু চালিয়ে দেখিয়ে দিই। সুধী দর্শক, আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া। তাহলে দেখেছো ভিডিওটা দেখতে কি সুন্দর হয়েছে। এরকম করে করে তোমরা ভিডিওটাকে এইবার ছাড়ার জন্য রেডি, অর্থাৎ তুমি তোমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটাকে আপলোড দিয়ে পাবলিক করতে পারো। তো তাহলে তোমরা এই ভিডিওটা দেখে শিখে গেছো কিভাবে ভিডিও এডিটিং করে। তো আমি এই ভিডিওটাতে তোমাদেরকে ধরে ধরে শেখানোর চেষ্টা করেছি এবং তোমাদেরকে শিখিয়েছি। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ভ্লগ চ্যানেলের লিংক এবং ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা ভিডিওগুলি দেখে নিও। তো এই ছিল আজকে আমার ভিডিও। সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, আমার ভারত মহান।